কিছু না মুখ নাহিদা খাতুনের কথায় মেহেরজ ভাবনা থেকে বের হয়ে উত্তর দেয়। তারপর খাওয়া শুরু করে। তা তবে মনের মাঝে খসখসানি করতে শুরু করেছে। তার মনের কথা ভুল না হলেও তাদের তো এত সহজে রাজি হওয়ার কথা ছিল না। এর ভেতরে কি কোনো কিন্তু আছে? মেহেরজ খেতে খেতে হঠাৎ মনে হলো সকাল থেকে বাবাকে দেখনি। তাই নাহিদা খাতুনের দিকে তাকিয়ে বলল, আম্মু, আব্বু কোথায়? মেহেরজের কথায় নাহিদা খাতুন অবাক হয়। ভাবতেও পারেনি ছেলে তার এত তাড়াতাড়ি রাগ অভিমান ভুলে যাবে। মাকে কিছু বলতে না দেখে মেহেরজ ভ্রু কুঁচকে জোড়া কুঁচকাতেই নাহিদা খাতুন বলে, কি হচ্ছে আল্লাহ জানে। একের পর এক ঝামেলা। পুলিশ পুলিশ নিখোঁজ হয়েছে। যেখানে মানুষ নিখোঁজ হলে পুলিশ খুঁজে বের করে, সেখানে পুলিশ নিখোঁজ হয়েছে, সাথে আবার একজন আর্মিও। তাই তো আব্বুর ডাক পড়েছে, গুরুত্বপূর্ণ মিটিং আছে। ও আচ্ছা। মেহেরজের মাথায় ঘামতে চায় না, তবুও মন মানে না। দেশের একজন রক্ষাকর্তা আর সচেতন নাগরিক হিসেবে এটাও তার কাছে দায়িত্ব। মেহেরজের মনে প্রশ্ন ঘুরপাক খেতে থাকে, হুট করে হচ্ছেটা কি। মেহেরজ খেয়ে হাত ধুয়ে নাহিদা খাতুনের দেওয়া ধোয়া ওঠা গরম কফির কাপটা নিয়ে উপরে চলে যায়। উপরে গিয়ে ফাহিমকে কল দিতেই ওপাশ থেকে একটা মেয়ে কণ্ঠ ভেসে আসে। মেহেরজের ভ্রু কুঁচকে যায়। নাম্বার আবার চেক করে বলে, এটা ফাহিমের নাম্বার না। জি ভাইয়া। ফাহিম কোথায়? আর তুমি কে? ভাইয়া শাওয়ার নিচ্ছে। আর আমি মাহিমা। ভাইয়া ছোট বোন। আর আপনি মেহেরজ ভাইয়া, তাই না? জি। কেমন আছেন? ভাইয়া আলহামদুলিল্লাহ। তুমি? আলহামদুলিল্লাহ। মেহেরজের কেমন যেন লাগছে কথা বলতে, যদিও মাহিমকে সে দেখছে অনেক আগেই। এখন কেমন তা দেখেনি, তবে কথা বলতে কেমন বাজছে, কারণ সে মনে প্রাণে একমাত্র শ্রেয়সী, আর শ্রেয়সী থাকবে সব সময়। হঠাৎ কিছু একটা মনে হতেই মেহেরজ মাহিমের উদ্দেশ্য করে বলে, ফাহিম বের হলে বলবা আমি ফোন দিয়েছিলাম, আর্জেন্ট দরকার। কথাটা বলে সাথে সাথে কল কেটে দিল মেহেরজ। মেয়েদের সাথে বরাবরই কম কথা বলে সে, আর এতে আবার সে কবে দেখেছে অচেনা মতো। মেহেরজ কফির কাপে চুমুক দিতে দিতে ল্যাপটপ নিয়ে বারান্দার দিকে হাঁটা শুরু করে। শ্রেয়সী কালকেও সারা রাত কেঁদেছে। কাল যখন রাতে সে নিচে গিয়েছিল মায়ের ডাকে, তখনই আলতাফ শেখ বিয়ের কথা বলেছে। শ্রেয়সী রাজি না হলেও ধমকেছে। শ্রেয়সী নিজের বাবাকে ভয় পায়, তাই আর কথা বাড়াতে পারেনি। তবে মনে মনে একদম ভেঙে পড়েছে। যেই মানুষটার চরিত্র খারাপ, তার সঙ্গে কি সংসার করা যায়? সকালে ঘুম থেকে উঠে কারো সাথে কথা বলেনি শ্রেয়সী। তাতে কারো কোনো বুক ক্ষোভ নেই। তোহা অনেকবার শ্রেয়সীকে খাওয়ার কথা বললেও শ্রেয়সী যখন খায়নি, তখন আলতাফ শেখ শ্রেয়সীর খাবার বন্ধ করে দিতে বলেছে। বাবার এমন আচরণে শ্রেয়সী অবাকের উপর অবাক হয়েছে। যে বাবা সে না খেয়ে আদর করে গালে তুলে খাওয়াতো, সেই কিনা বলেছে খাওয়ার বন্ধ করে দিতে। শ্রেয়সীর চোখ বেয়ে পানি গড়িয়ে পড়েছে। কাল থেকে ইরু ফোন বন্ধ। রাতেও ভীষণ ঝড় বৃষ্টি হয়েছে। শ্রেয়সী জানে ইরু তার আচরণে কষ্ট পেয়েছে, কিন্তু শ্রেয়সী ইরুকে সরি বলে সব ঠিক করবে কিভাবে? তার উপর আবার এই ঝামেলা। শ্রেয়সী হাঁটুর উপর হাত ভাঁজ করে তার উপর মাথা উঠে বসে আছে, লম্বা চুলগুলো বিছানায় ছড়িয়ে। ঠিক সেই সময় তোহা ঘরে এসে শ্রেয়সীর মাথায় হাত রাখে। শ্রেয়সী বুঝতে পারে কে এসেছে। এটা একটা মানুষ সকাল থেকে তার পিছু ছাড়ছে না। শ্রেয়সী মাথা উঁচু করে তাকায় তোহার দিকে। তোহা শ্রেয়সীর দিকে তাকিয়েছিল। শ্রেয়সী ফোলা চোখ আর ভেজা মুখে দেখে তোহা একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, বুঝলে ননদিনী, আমাদের জীবন এমন একটা গোলক ধাঁধা, যেটা কখন কোন রাস্তার সামনে তোমায় এনে দাঁড় করাবে তুমি বুঝতেও পারবে না। তবে বুদ্ধিমতী মতো সেই রাস্তা দিয়ে সামনে এগিয়ে যাওয়াই ভালো, কারণ ভাগ্য নিজে থেকেই তোমাকে সেই রাস্তার সামনে এনে দাঁড় করিয়েছে। তোহার কথা শুনে শ্রেয়সীর হাতের তালু দিকে চোখ কেনার মুছে বলে, তাই বলে ভাবি যে আমাকে কলঙ্ক মাখালো, তার জীবনে আবারও যাব, তাও মানতাম যদি লোকটা চরিত্রহীন কাপুরুষ না হতো। আমার তো ভাবলেই ঘৃণা করে। ভাবি তুমি হয়তো ভুল জানো, হয়তোবা ছেলেটাকে নিয়ে তোমার মনে একটা ভুল ধারণা ঢুকে গেছে, তাই এমন হচ্ছে। না ভাবি, ওই লোকটা আসলে কাপুরুষ। নিজের খালাতো বোনের সাথে রুম শেয়ার ও করেছে, তাহলে তার চরিত্র কেমন হবে? শ্রেয়সীর কথায় তো আবারও দীর্ঘশ্বাস ফেলে তারপর বলে, তুমি দেখেছিলে? মানে, যে ছেলেটা তার খালাতো বোনের সাথে রুম শেয়ার করেছে। তোমার কথা কিছুটা বিব্রত হয়ে শ্রেয়সী তারপর বলে, এটা কিভাবে দেখবো ভাবি? তাহলে বলছো যে? শুনেছি সেই দিন অগোচরে অনেকেই কথা কানে এসেছিল, আর ভাইয়া ও তো বলেছে খালাতো বোনের সাথে সম্পর্ক ছিল। শ্রেয়সী কত গায়ে তোহা নিজের মাথায় কাপড়টা একটু টেনে দিয়ে ভালো করে, তারপর শ্রেয়সীর হাতের উপর হাত রেখে শান্ত কণ্ঠে বলে, আজ একটা কথা বলেছি, ভাবি না হয়ে বড় বোন হয়ে।
যতক্ষণ না নিজের চোখে দেখবা ততক্ষণ দুনিয়ার প্রতিটা মানুষ বললেও বিশ্বাস করবা না কথা। কারণ মানুষের স্বভাব একটু সুযোগ পেলেই তার নামে খারাপ কথা রটানো আর মানুষের কান ভরা করা। তোহা থামে, শ্রেয়সীর মাথা নিচু। তোহা আবার বলে, আমি জানি না ছেলেটা কেমন, এমনকি তাতেও দেখিও নি কোনোদিন। তাও একটা কথা বলবো, ছেলেটা যদি সত্যি চরিত্রহীন হতো আর তোমাকে ডিভোর্স দিত তা কাজিন সিস্টার এর জন্য, তাহলে কোনোদিনে ফিরে আসতো না তোমার খোঁজে। আর আম্মু তো বললো ছেলেটা ডিভোর্স দেয়নি, সব তার পরিবার নিজের সম্মান রক্ষার জন্য করেছে। তোহার শেষ কথা চমকে তাকায় শ্রেয়সী তোহার দিকে, মুখে ভাব মূর্তি অবাক হওয়ার মতো। শ্রেয়সী অবাক হওয়া শুরু, বলে মানে কি আবল তাবল বলেছো এসব ভাবি? কেন, আম্মু তোমাকে বলেনি? তোমার ভাইয়া কাল রাতে বললো, আবার আম্মু ও তো সকালে বললো তুমি জানো না? শ্রেয়সী তোহার কথায় দুদিকে মাথা নেড়ে, মানে সে জানে না। শ্রেয়সী মনে পড়ে কাল ইরু বারবার বলেছিল তার কথায় একবার শোনার কথা। সে যা ভাবছে সব ভুল। তাহলে ইরু কি সব জানে আর তাকে সব বলতে চেয়েছিল? তাহলে লোকটাকে নিয়ে যা ভাব তো তা কিছুই না। শ্রেয়সীকে হঠাৎ ভাবনার বিভোর হতে দেখে তোহা শ্রেয়সীর হাতে ধাক্কা দিয়ে বলে, কি হলো ননদিনী, কি ভাবছো? তোহা ধাক্কায় শ্রেয়সী ভাবনা থেকে বেরিয়ে আসে, তোহার হাত ধরে বলে, এগুলো কি সত্যি ভাবি? হুঁ, ওই জন্যই তো তোমাকে বললাম নিজের চোখে না দেখা পর্যন্ত কিছু বিশ্বাস করবা না, আর কখনো কখনো সামনে থাকা মানুষটার মুখ থেকে না শোনা পর্যন্ত মনে রাখবা না ননদিনী। মানুষের কথা ভেঙে পড়লে, আপন জনদের ভুলে বুঝলে তুমি হেরে যাবে। আর তুমি মানুষের কথা কান না তুলে নিজের যেটুকু শুনবে, বুঝবে, দেখবে সেটুকু থেকে সিদ্ধান্ত নেবে, তখন তুমি জিতে যাবে। ফাহিম গোসল করে বেরিয়ে ফোন হাতে নিয়ে দেখে মেহেরজের একটা কল উঠে আছে, আবার 4 মিনিটের একটা কথা বলাও টাইমও আছে। কার সাথে কথা বলো ভাবতে ভাবতে ফাহিম কল লাগায় মেহেরজের নাম্বারে। মেহেরজ হয়তো ফাহিমের কলের অপেক্ষায় ছিল। ফোন ভাইব্রেট হওয়ার সাথে সাথে মেহেরজ রিসিভ করে। কল রিসিভ হওয়ায় ফাহিম বলে, কল দিয়েছিলি? হুঁ। কোনো দরকার? হুঁ। মেহেরজের হুঁ করা দেখে ফাহিমের চোখ ছোট ছোট হয়ে যায়। গলা খেকারি দিয়ে বলে, সমস্যা কি, হু হু করছিস কেন? আর কার সাথে কথা বলেছিলি 4 মিনিট? ফাহিমের কণ্ঠ শুনে মেহেরজ একটা দীর্ঘশ্বাস ফেলে ল্যাপটপটা অফ করে দেয়। একটা ফাইল রেডি করছিল ও এতক্ষণ ধরে, তাই কথা বলতে পারেনি। মেহেরজ এবার গম্ভীর কণ্ঠে বলে, রাজি হয়ে গেছে। কে? শ্রেয়সীর পরিবার। মেহেরজের কথায় ফোনের ওপর থাকা ফাহিম চিল্লিয়ে ওঠে, বলে কি? হুঁ। আসলে মেহেরজ এবার গম্ভীর কণ্ঠে বলে, সকাল সকাল মজা করার মাইন্ডের নেই আমি। তোকে একটা কাগজে ফোন দিয়েছি, কারণে কাজে ফোন দিয়েছি বল, কিন্তু আমার এখনো বিশ্বাস হচ্ছে না। ফাহিম কত গাড় পিঠে মেহেরজের তপ্ত শ্বাসের শব্দ ভেসে এলো। মেহেরজ এবার ফাহিমের উদ্দেশ্যে বলল, আমি কেন জানি মনে হচ্ছে এর ভিতরে বড় কোনো ঘাবলা আছে। যত যাই হোক, কাল শ্রেয়সীর ভাইয়ের মুখ দেখে আমার সন্দেহ হয়েছিল, আর আজ কিভাবে রাজি হয়ে গেল আমিও এই কথাটাই ভাবতাম দোস্ত। কাল ওই সিয়াম যেভাবে আলতাফ শেখের হাত চেপে ধরলো তখনই বুঝেছি সে রাজি না, তাহলে পরে কেন জানি রাজি? হুঁ তো হোয়াটসঅ্যাপে একটা ফাইল পাঠিয়েছি, ওটা পরে রেডি করে দিস তো কালকের ভেতর। আর মেহেরজের কণ্ঠে আটকে আসে, কিভাবে বলবে সে, তাও নিজের লজ্জাটা দূরে সরিয়ে বলে ফেলো, শ্রেয়সীর পার্সোনাল নাম্বারটা একটু ম্যানেজ করে দিস। পরবর্তী গল্প পেতে আমার চ্যানেলটি সবার আগে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ। গল্প লেফটেন্যান্ট মেহেরজ মির্জা চলবে।